লক্ষ্য করুন মায়ের আঁচল যে কত সুখ কত আনন্দ আছে, যারা এই আঁচল ধরেছে তারা জানে। দেখবেন এই যে আঁচলের কত সুখ কত আনন্দ, আমার বাবারা দাদারা যারা ধরেছে জানে। মাঠে যখন খেলতাম মুখে যখন ঘাম হতো ছুটে এসে আমরা মায়ের আঁচলে মুখ মুছতাম, তাই না? পাড়ায় যদি মেলা পার্বণ হতো মায়ের হাত ধরে যেতাম না, মায়ের আঁচল ধরে যেতাম। কেন? যদি হারিয়ে যায়। বাড়িতে যদি কোনো সাধুগুরু বৈষ্ণব আসতো আমরা ভয়ে ছুটে গিয়ে মায়ের আঁচলের তলায় গিয়ে আরে আরে দেখতাম, তাই তো? তাহলে মায়ের আঁচলে যে সুখ যে আনন্দ। কিন্তু এখনকারে অনেক জায়গায় যাই বলে ঠাকুরজি ছেলে আমায় দেখতে পাচ্ছে না, ছেলে বলে মায়ের দোষ, মা বলে ছেলের দোষ। পাবে কি করে? এখন বাংলার মায়েরা যদি শাড়ি পরা ছেড়ে দিয়ে যদি সব নাইটি পরা ধরে তাহলে ছেলেরা আঁচল পাবে না? না, আমি আপনাদের কথা বলছি না মা, আমাদের ওইদিকে কলকাতায় খুব হয়, এরা সব শাড়ি ছেড়ে দিয়ে নাইটি পরা ধরেছে। আচ্ছা বলো তো মা, ছেলেরা তাহলে সুখ পাবে কোথা দিয়ে? না মা পরবেন, মা পরবেন, শাড়ি পরবেন। কেন জানেন? এই শাড়ি হচ্ছে নারীর আদি ভূষণ। তবু তো আগে ছিল সামনে এক আধ ঘোমটা, শ্বশুর ভাসুরকে দেখলে এক আধ ঘোমটা দিত, এখন সেটা তাও পিছনে চলে গেছে, তাও অর্থাৎ পরবেন, শাড়ি পরবেন, শাড়িতেই যত আনন্দ। আর দেখবেন যখন ষষ্ঠী পূজা হয় ওই দোলাই দোল দেওয়া হয় না, প্রথমে কিন্তু মায়ের আঁচলে, অর্থাৎ মায়ের আঁচলে যে আনন্দ। মেরি মা करके दे दो माँ ममता भिया चल तेरी लडला, उंगली पकड़ के दे दो माँ ममता भिया चल तेरी लडला। मेरी माँ, माँ मेरी माँ, বলে হ্যাঁ এই হলো ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দির। এবার যেই মন্দিরের সম্মুখে এসে দাঁড়িয়েছে সুধাময়ী বলে দুঃখী রে তোর কি ভাগ্য রে। কেন মা? বলে দেখ আজকে তুই প্রথম দিন এলি আর পূজারী ব্রাহ্মণ সবাইকে প্রসাদ দিচ্ছে, হাত বাড়া প্রসাদ দাবি। আর দুঃখী বাচ্চা ছেলে মায়ের কথা মতো হাত বাড়িয়েছে, আর পূজারী ব্রাহ্মণ সবার হাতে প্রসাদ দিতে 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 যেই দুঃখীর হাতে দিতে যাবে থমকে উঠেছে, সবার দিকে তাকিয়ে দেখছে যে এতজন মানুষ আছে, আমি প্রত্যেক দিন দেখি এদেরকে চিনি, কিন্তু এর মধ্যে এই বাচ্চা ছেলেটা কে? একে তো কোনোদিন দেখিনি। এই তুই কাদের ছেলে? ওমা মা কি বলছে দেখো না। সঙ্গে সঙ্গে দুঃখী কি করেছে? বাচ্চা ছেলে তো মায়ের আঁচলটা ধরেছে, তাই দুঃখী আঁচলটা ধরে লুকিয়ে পড়েছে। এখন ব্রাহ্মণ এসে বলছে এই তুই কাদের মেয়ে? তোর নাম কি? আগে ঠাকুর মশাই আমার নাম সুধাময়ী। পুরো নামটা বল। সুধাময়ী দাস। বলে তার মানে তুই মুচির মেয়ে? তা মুচির মেয়ে তুই এই মন্দিরে এলি কেন? তুই জানিস এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির, এখানে ছোট জাতের মানুষের আসা নিষেধ। বলে ঠাকুর মশাই আমরা এসেছি একটু প্রসাদ দেবেন না হাতে? বলে শোন তুই যদি মুচির মেয়ে হোস তোর ছেলেটাও তো মুচির ছেলে হবে।
হবে কিনা? অর্থাৎ তোদের দুজনের হাতেও প্রসাদ দেওয়া যাবে না। আচ্ছা ঠাকুর মশাই, এই নিয়মটা কেন একটু বলবেন? এ ভক্তমণ্ডলী এতক্ষণ শুনছেন নিয়মগুলো, কে নিয়মটা করে গেল এবার আপনারা বুঝে নিন তত্ত্বটা কি। না, এই যে মন্দিরটা করেছে কে? রাজস্থানের একটা মেয়ে যার নাম হলো মীরাবাই। নাম শুনেছেন মীরাবাই? এই মীরাবাইয়ের স্বামী যার নাম হলো রানা প্রতাপ সিং। এই রানা প্রতাপ যখন ভারতে ঘুরতে এসেছিল, ওই কাশী ধামে 12 বছর থাকবার পর একটা কৃষ্ণ মন্দির নির্মাণ করে দিয়েছিল। আর রানা প্রতাপ সিং বলেছিল যেই মন্দিরটা নির্মাণ হলো ব্রাহ্মণের হাতে তুলে দিলাম, ব্রাহ্মণ সম্প্রদায়রা একমাত্র মন্দিরটাকে সেবা দেবে, অন্য কোনো শ্রেণীর মানুষ এসে মন্দিরে উঠতে পারবে না। তাই মারে, আমাকে দোষ দিস না, আমার কিছু করার নেই, আমরা নিয়মের মধ্যে বাঁধা। আজকের আমি মন্দিরের পূজারি হয়েছি, এরপরে আমার পরে কে আসবে তাকে এই নিয়ম পালতে হবে, তারপরে যে ব্রাহ্মণ আসবে তাকেও এই নিয়ম পালতে হবে। আচ্ছা ঠাকুর মশাই, আমাদের হাতে প্রসাদ দেওয়ার দরকার নেই, কিন্তু জানো ঠাকুর মশাই, আমি একটা জিনিস দান করতে এসেছি। যেই বলে দান করতে এসেছি, এ বলে তবে দাঁড়া, ব্যাগ নিয়ে যাচ্ছি। বলে তো ব্যাগে দেওয়া যাবে না, বলে ব্যাগে দেওয়া যাবে না, কোথায় দিবি? তাহলে গ্রামের মানুষকে ডাকবো, বলে গ্রামের মানুষকেও ডেকে যাবে না। বলে দিবিটা কি? জায়গা জমি দিবি? বলে না। ফলমূল? বলে না। টাকা পয়সা? বলে না। তাহলে কি দিবি? বলে এই যে আমার দুঃখী, এ যখন একদিনের ছিল, এর বাবা এর মাথায় আমার হাত নিয়ে বলেছিল, এ যখন 5 বছর বয়স হবে, এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরেতে দান করে আসে। তাই আমি টাকা পয়সা দিতে আসি নাই, বিষয় সম্পত্তি দিতে আসি নাই, এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি একটা জিনিস দান করব। সেটা কি জানো ঠাকুর মশাই? আমার দুঃখীকে দান করে দেব, আমার দুঃখীকে দান করে দেব। ওরে দুঃখী ওরে দুঃখী 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 রে, আজ থেকে এই ব্রাহ্মণ পাড়ার মন্দিরেতে দুঃখী আজ থেকে থাকবে। তাই দুঃখীকে দান করে দেব, করে দেব, দুঃখীকে দান করে দেব। আজ থেকে কৃষ্ণ মন্দিরেতে দুঃখীকে দান করে কৃষ্ণ মন্দিরে দুঃখীকে দান করে দেব। আজ থেকে কৃষ্ণ মন্দিরে দুঃখীকে দান করে দেব। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন দান তো করে দিল। এই দেখুন, দান আর দাবি এই দুটো বুঝে নিন। দান কোনটা? না কীর্তন শেষের পর আপনারা যখন কীর্তন শুনছেন, কীর্তন হয়ে যাবার পরে ভক্তরা যা 2 টাকা 5 টাকা করে দেয় গোবিন্দ সেবার জন্য, এটা হলো দান। আর আমি যদি আপনাদের কাছ থেকে জোর করে যদি কিছু বলি 5 টাকায় হবে না, 10 টাকা দিতে হবে, তাহলে এটাকে কি বলে মা? এটাকে বলা হয় দাবি, তাই তো? অনেকে জায়গায় দেখবেন পুজোর চাঁদা হয়, যদি কেউ ভালোবেসে যেটা দেয় সেটা দান, আর চেয়ে নিলে হয় দাবি। তাই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে দান করে দিয়েছে, ব্রাহ্মণের তো মাথায় হাত উঠে গেছে, কি ব্যাপার হবে এবার? সর্বনাশের কাণ্ড। এখন ওই ছেলেটা যদি আমার পায়ে ছুঁয়ে দেয়, আমার জাত চলে যাবে, অপবিত্র হয়ে যাব।
তাই এক কাজ করো, তার চেয়ে বরঞ্চ একটা উপায় বার করতে হবে। কি? সাপ মরবে, লাঠি ভাঙবে না। আর নিয়ম তো কোনো বইয়ে হয় না, মন থেকে হয়। বলল, এই সুধা, এক কাজ কর, তোর ছেলে এখন 5 বছর বয়স, তো এই সকালবেলা করে দিয়ে যাবি, সন্ধেবেলায় এসে নিয়ে যাবি। এইভাবে 13টা বছর করবি, 13টা বছর হয়ে গেলে দিয়ে যাবি আর নিয়ে যাবি। বলে তাই হবে। এবার সুধাময় কি করলো? বলে এই দুঃখী, ওই কদম গাছে গোড়ায় গিয়ে বসবি, ঠিক আছে? আর ছোলা ভাজা খা, এনে ছোলা ভাজা ধর, কোথাও যাবি নি, আমি সন্দেশে বাবা তোর নিয়ে যাব, ঠিক আছে? এখন এ তো চলে গেল। আর এই ছেলেটা ওই কৃষ্ণ মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে আছে। আর মা যে বলে গেছে, দুঃখী ডাকার মতো যদি ডাকতে পারিস, তাহলে ওই মন্দির থেকে একদিন কৃষ্ণ নেমে আসবে আর তোর হাত ধরে মন্দিরে তুলে নিয়ে যাবে। আজকে যে ব্রাহ্মণ না তোকে মন্দিরে উঠতে দিল না, একদিন কৃষ্ণর কি পায় দেখবি, সবাইকে ভেদ করে ওই মন্দিরে তোকে কৃষ্ণ নিজেই নিয়ে যাবে। তবে দুঃখী রে, ডাকার মতো ডাকলে পরে। তাই আমি আসি। এবারে তো চলে গেল। এবার দুঃখী কি করে, সেই কদম গাছের গোড়ায় বসে, না তোমায় বলছি না, কৃষ্ণ দেখবেন এইভাবে যখন বেঁকে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করুন, ডান পাটা কোন দিকে আছে মা, আর বাঁদিকে কে থাকে? বাঁদিকে রাধা থাকে। তাই এই যে দুটো বাঁক, ভালো করে লক্ষ্য করে, 3টে বাঁক আছে তো, তাহলে ডান পাটা বাঁদিকে বাঁকিয়ে রেখেছে, কাকে দিয়েছে? রাধাকে। আর বাঁ পাটা কোথায় আছে? ডান দিকে। এটা কাদের জন্য জানেন? এই আমাদের মতন ভক্তদের জন্য। কিন্তু একদিন যে লীলা শুনছেন, এই দুঃখীর জন্য একদিন কৃষ্ণ রাধারানীর কাছ থেকে এই ডান পাটা নিয়ে দুঃখীকে দিয়েছিল। সেই লীলা শুনছেন আপনারা। তাহলে রাধারানী বলছে, যাও, ওই ছেলেটা সকাল থেকে তোমার নাম করছে, তুমি যাও সেখানে। বলে গিয়ে কি করবো? বলে ওকে মন্দিরে নিয়ে এসো। যাও মন্দিরে নিয়ে এসো ছেলেটাকে। সেই ভরা দুপুরবেলা থেকে সন্ধে হয়ে গেল, এখনো পর্যন্ত তুমি যাচ্ছ না, যাও। এবার কৃষ্ণ কি করেছে জানে? রাধার কথা মতো 5 বছরের একটা ছেলে সেজেছে, মানে দুঃখী যে বছর বয়স ওই রকম সেজেছে। আস্তে আস্তে মন্দির থেকে নামছে, ছোটি ছোটি গাইয়া আসে, ছোট্ট ছোট্ট পায়ে মন্দির থেকে নেমে আসছে। ছোটি সে গোয়া, ছোটি সে ছোট মেরো মদন গোপাল। ছোটি 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 গাইয়া আসে, ছোটি ছোটি গোয়াল, ছোটি সে মেরো মদন গোপাল। ছোটি 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 গাইয়া আসে, ছোটে সে গোয়া, ছোটে সে ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া আসে, ছোটি ছোটি গোয়াল, ছোটি সে মেরো মদন গোপাল। মদন গোপাল মেরো মদন গোপাল, মদন গোপাল মেরো মদন গোপাল। মদন গোপাল মেরো মদন গোপাল, মদন গোপাল মেরো মদন গোপাল। এই দেখো, গাছের গোড়া থেকে দুঃখী দেখছে যে কালো রঙের একটা বাচ্চা ছেলে আসছে মন্দির থেকে। মদন গোপাল মদন গোপাল মদন গোপাল, মদন গোপাল মেরো মদন মদন গোপাল মেরো মদন গোপাল। মদন গোপাল মেরো মদন গোপাল, মদন গোপাল মেরো মদন গোপাল। ছোটি 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 গাই আসছে, ছোটে সে গোপাল, ছোট সো ছোট মেরো মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া আসে, ছোটি ছোটি গোয়াল, ছোটি সে মেরো মদন গোপাল। ঘাসে কাটে গাইয়া দুধ দিতে গোয়াল, ঘাস খাবে গাইয়ার দুধ পিবে গোয়াল।
छोटी गाइया से छोटी छोटी निताई गौर हरि छोटी से मेरो मदन गोपाल छोटी गाइया से छोटे से गोपाल छोटी से छोटा मेरो मदन गोपाल छोटी छोटी गाइया से छोटी छोटी गोपाल छोटी से मेरो मदन गोपाल। बोली एक बार राधा माधव की गिरिधारी कृष्ण की। তোমার নামটা কি? না না আপনাকে জিজ্ঞাসা করছেন। কৃষ্ণ বলছে তোর নাম কি? এ বলে আমার নাম দুঃখী কৃষ্ণ দাস। এ বলে আমার নাম দাসও নয় দুঃখী নয়, কি শুধু কৃষ্ণ। বলে এই দুঃখী মন্দিরে আয়। দুঃখী বলে বক বক করবি না, তোর দরকার বলে তুই আয়। কৃষ্ণ ব্যাক করে বলে কি হয়েছে? বলে আমাকে দুঃখী তুই তুই করছি। বলে কেন, তোমার মান সম্মান লাগছে? তুমি তো বেশ বড় লোকের বেটা হয়েছ। মনে নেই বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম বসুদাম কি বলতো? কানাই খাবি কানাই খাবি, তার বেলা ভালো না। আর আজকে দুঃখী তোমায় তুই তোঙারি করছে বলে তোমার মান সম্মান লাগছে। যাও আগে যাও, হ্যাঁ যাচ্ছি। আবার ডাকছে এই দুঃখী মন্দিরে আয়। দুঃখী বলে দেখ বক বক করবি না, তোর দরকার বলে তুই আয়। আচ্ছা ঠিক আছে। এ মনে মনে করছে আমি তো ভক্তের ভগবান, ভক্ত আসেনি কি হয়েছে, আমি যাব। তাই ছেলেটা এসে দুঃখীকে জড়িয়ে ধরেছে। এই দুঃখী দুঃখী রে, আজ থেকে তুই আর আমি বন্ধু, তুই আমার সঙ্গে বন্ধুত্ব করবি। বলে দেখ ভাই, তুই হলি মন্দির থেকে এলি মানে তুই বড় লোকের বেটা, আর আমি গরিব লোকে, তাও আমার বাবা নেই। সেই মা আমাকে ছোলা ভাজা দিয়ে যায়, সকালে দিয়ে যায়, সন্ধ্যা নিয়ে যায়। গাছতলায় থাকি, তাই তেল আর জলে কোনোদিন মিশ খেয়েছে? তেল জলে যেমন মিশ খায় না, তেমন গরিব বড় লোকের সঙ্গে বন্ধুত্ব হতে পারে না। বলে শোন, মানুষের মধ্যে না হলেও আমার মধ্যে হয়। মনে মনে কৃষ্ণ করছে, কারণ আমি ব্রাহ্মণকেও ভালোবাসি, বৈষ্ণবকে ভালোবাসি, ডাক্তারকে ভালোবাসি, মাস্টারকে ভালোবাসি, তবে ডাকার মতো ডাকলে পরে আসি। আমি হাওড়া জেলায় থাকি, 24 পরগনা জেলায় থাকি, বর্তমানে বাঁকুড়ায় থাকি। ফুলে ফলে রনে বনে জলে জঙ্গলে যেখানে ভক্ত ডাকে সেখানে আমি দাঁড়িয়ে থাকি। তাই না? তাই শোন, তোর সঙ্গে আজ তোমার বন্ধুত্ব হবে, কোনো ছাড়াছাড়ি হবে না। তবে জানিস একটা পরিচয় দিবি? বলে কি? আচ্ছা দুঃখী তোর মায়ের নাম কি? দুঃখী বলে আমি যেমন বলবো তোকেও বলতে হবে। হ্যাঁ বলবো। বল দুঃখী তোর মায়ের নাম কি? দুঃখী বলে আমার মায়ের নাম সুধা মই। কৃষ্ণ বলে আমার মায়ের নাম যশোময়ী। আচ্ছা দুঃখী তোর বাবার নাম কি? হে ভক্তমণ্ডলী, কি বাবার নাম ছিল? বাবার নাম কি ছিল? হ্যাঁ প্রেমানন্দ। এ বলে আমার বাবার নাম শুধু নন্দ। দুঃখী তোর বাবার নাম প্রেমানন্দ, আমার বাবার নাম শুধু নন্দ। যাক বাবায় বাবায় মিল আছে, মার সাথে মায়ের মিল আছে। আয় দুঃখী, এবার তোর সাথে আমার বন্ধুত্ব হলো, তাই আজ থেকে তুই আমার, আমি তুই। এবারে কৃষ্ণ তো খুব খাবার পেটু। এই যে কৃষ্ণ সারাদিনে কবেলা খায় জানো? তত্ত্বটা শুনে নাও। 8 বেলা খেত। কবেলা খায়? 8 বেলা। 3 ঘন্টা অন্তর হয় 1 প্রহর, আর 3 আষ্টে 24, মানে সারাদিনে 24 ঘন্টায় 8 বার খাবে, 3 ঘন্টা ছাড়া। যখন কৃষ্ণ বৃন্দাবনবাসীকে বাঁচানোর জন্য বাম হস্তের কনিষ্ঠ উঙ্গলের দ্বারা গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছিল, কতদিন করেছিল জানেন? 1 সপ্তাহ। 1 সপ্তাহ কৃষ্ণ ব্রজবাসীদের বাঁচানোর জন্য, এই আপনাদের আমাদের বিপদ থেকে বাঁচানোর জন্য, ঝড় জলকে বাঁচানোর থেকে ইন্দ্রদেব এত জল দিয়েছিল। সেই ইন্দ্রদেবের কোপ থেকে বাঁচানোর জন্য, ভক্তদের জন্য কৃষ্ণ 56 প্রহর না খেয়েছিল। ভাবুন মা,
যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি সচিদানন্দ বিগ্রহ, সেই ভগবান যে 8 বার খায় সারা দিনে, সে 1 সপ্তাহ না খেয়ে কাটিয়েছিল, গিরি গোবর্ধন পর্বত ধারণ করেছে। শেষ অবস্থায় ইন্দ্রদেব এসে করজোরে বলেছিল, হে গোবিন্দ, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সৃষ্টির শ্রেষ্ঠা, তুমি সৃষ্টির মূলাধার, আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করো। তাহলে সেই কৃষ্ণ আজকে দেখে নিয়েছে যে দুঃখীর হাতে কি দিয়েছিল মা, শুনছেন আপনারা? তাহলে ছোলা ভাজা দিয়েছিল, আর ছোলা ভাজার দিকে এই দুঃখী ছোলা ভাজা, কি সুন্দর ছোলা ভাজা রে। আচ্ছা দুঃখী, তাহলে কৃষ্ণ ফার্স্টে কোন হাতে নিল? ডান হাতে। ডান হাতে নেবার পর মনে মনে চিন্তা করছে, তাই তো আমি তো একা নই, আমার বাম দিকে আর একজন থাকে। এই দুঃখী, আমার ঘরে আর একজন থাকে, তার জন্য দিবি দে। এবারে যা ছিল দুঃখীর কাছে সব নিয়ে নিল দুটো হাতে। এবার দুটো হাতে নিয়ে কৃষ্ণ গুটি গুটি পায়ে আবার মন্দিরে আসছে। এবার মন্দিরে যখন এসেছে, রাধারানী দেখে চমকে উঠেছে, এ কি করেছো গোবিন্দ, তোমার হাত ওগুলো কি? বলো, ও রাধে, তুমি যেটা ভালোবাসো আমি সেটা ভালোবাসি। বলে কি, ছোলা ভাজা খাবে? এই দেখো ছোলা ভাজা। বলে ওই হাতে কি? বলে এই হাতেও ছোলা ভাজা। এটা কার? এটা তোমার। তুমি কি ভেবেছো আমি একা খাবো? না, আমি তোমার জন্য এনেছি। যেই দুটো হাত থেকে নিয়ে রাধারানীকে দিয়েছে, মনে মনে করছে, তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো? খুব জানতে ইচ্ছে করে, খুব জানতে ইচ্ছে করে। তোমার কি মায়া নেই? তোমার কি দয়া নেই? তুমি তো ভক্তের ভগবান। ভক্তরা না খাওয়ালে তুমি খাও না, ভক্ত খাওয়ালে তুমি খাও। তাই ভক্তের কাছ থেকে তুমি সব খাবার নিয়ে চলে এলে। জানো গোবিন্দ, ওই ছেলেটার আর ছোলা ভাজা আছে। সারাদিন ওই ছেলেটা তার মা ছোলা ভাজা দিয়ে যায়, সে তাই খেয়ে কাটায়। আজকের তুমি বলো তো গোবিন্দ, তুমি যে সব নিয়ে চলে এলে, ভক্তের কিছু রয়েছে? কৃষ্ণ বলে, ওগো রাধে, তুমি কি জানো না, আমি যদি খেয়ে একটা ঢেকুর তুলে দিই, 60,000 মুনি ঋষির খাওয়া হয়ে যায়, তাই না? এ লীলা আপনারা শুনেছেন না অর্জুনের কাছে, যে এমন কৃষ্ণ একটা ঢেকুর তুলে দিয়েছিল, তার দরুন সবার খাওয়া হয়ে গেছিল। তাই তুমি কি জানো না আমি ভক্তের ভগবান? আমি খাওয়ালে মানুষ খায়। আমার দেহের লোমকূপ থেকে 33 কোটি দেব দেবতার সৃষ্টি হয়েছে। আমার চরণ ঘেমে গঙ্গার সৃষ্টি হয়েছে। আমার দেহ থেকে কার্তিক, গণেশ, সরস্বতী, মনসা, শীতলা, এরা সব আমার থেকে সৃষ্টি হয়েছে। আমি কৃষ্ণ, আমি কালী। কালী কোনোদিন কৃষ্ণ হতে পারে না। তাহলে আমি সবার মধ্যে আছি, তাই আমি খেয়েছি মানে আমার ভক্তের খাওয়া হয়ে গেছে। পরের দিন আবার দুঃখী এসে দাঁড়িয়েছে, আবার কৃষ্ণ নাম, আবার কৃষ্ণ ভজন করছে। এবার রাধারানী কি বলছে দেখো, আচ্ছা গোবিন্দ, ওই ছেলেটা তোমায় খাওয়ালো, এর পরিণাম তুমি কিছু দেবে না? আচ্ছা বলো কি দেবো? না, তুমি চলে যাও, আজকে সকালবেলা ওই বৃন্দাবনে চলে যাও। কেন না, বৃন্দাবনে জগৎ শেঠ সে খিচুড়ি খাওয়াচ্ছে। আচ্ছা বৃন্দাবনে কেউ গেছেন? একটু হাত তুলবেন, একটু হাত তুলুন তো। কারা কারা বৃন্দাবনে গেছেন একটু হাত তুলুন। গেছেন? ওই বৃন্দাবনে দেখবেন বাবা একটা সোনার তাল গাছ আছে তো, সোনার তাল গাছ। ওই তাল গাছটা কে নির্মাণ করেছিল? জগৎ শেঠ। আর ওই দিন থেকে জগৎ শেঠ প্রত্যেক দিন নরনারায়ণ সেবা করে, খিচুড়ি সেবা করায়। তাই রাধারানী বলছে, গোবিন্দ
তুমি আজকে দুঃখীকে নিয়ে যাও ওই বৃন্দাবনে। চলো, কৃষ্ণ আবার বেশ ধরেছে 5 বৎসরের বয়সের ছেলে। এই এক জায়গায় যাবি? দুঃখী বলে কোথায় যাবো? বলে বৃন্দাবনে। কেন? বলে সেখানে জগৎসের খিচুড়ি খাওয়াচ্ছে, তোকে খিচুড়ি খাওয়াবো। তুই আমাকে একটুখানি ছোলা খাইয়েছিস, আমি তোকে 1 থালা খিচুড়ি খাওয়াবো, যাবি তো? চল। এবার কৃষ্ণ কি করেছে? বৃন্দাবনে যাচ্ছে। এলাম তো বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে কৃষ্ণ বলে এই দুঃখী, তুই এই মন্দিরের মাঠে দাঁড়া। বলে তুই আমাকে কি কথা দিয়েছিলিস? নিয়ে যাবি আবার নিয়ে আসবি। তাহলে নিয়ে যখন এসেছিস এবার দিয়ে আসতে হবে। আর এই ভরা মাঠে তুই আমায় ছেড়ে চলে যাবি, তোকে আর খুঁজে পাবো না। আমার হাত ধরে থাক। কৃষ্ণ বলে সর্বনাশ করেছি, একে নিয়েও তো বিপদে পড়া গেল। বুঝিয়ে সুঝিতে যেতে হবে, কারণ মন্দিরেতে এক ভক্ত ডাকছে। তার নাম কি? জগৎ শেঠ। জগৎ শেঠ খিচুড়িটা নিয়ে ওই কৃষ্ণের বিগ্রহের সম্মুখে এসে থালাটা ধরে বলে, হে কৃষ্ণ, তুমি এটাকে প্রসাদ করে দাও। যেই বলেছে প্রসাদ করে দাও, কৃষ্ণ বলে দুটি হাত হাত বলছি। এখন হাতটা জোর করে ছেড়ে কৃষ্ণ কি করেছে? গিয়ে মন্দিরে ঢুকে পড়েছে। আর মন্দিরে গিয়ে কৃষ্ণ যেই খিচুড়ি খাচ্ছে সঙ্গে সঙ্গে তুই কাদের ছেলে? কাদের ছেলে তুই? কি সর্বনাশ করলো দেখো। বাবা রে বাবা রে বাবা, যা থালা সব নষ্ট করে দিল গা। সর্বপ্রথম তারের প্রসাদটা তুই নষ্ট করলি। বলে কেন? আমি কোথায় নষ্ট করলাম? তুই তো আমাকে ডাকলে। বলে তোকে কোথায় ডাকলাম? বলে আমায় তুমি ডাকলে, আমায় তুমি ডাকলে, আমায় তুমি ডাকলে, আমায় তুমি ডাকলে, প্রসাদ করে দাও বলে আমায় তুমি ডাকলে, প্রসাদ করে দাও বলে আমায় তুমি ডাকলে। বলে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোকে কোথায় ডাকলাম? আমি তো ওই বাঁশি হাতে যে দাঁড়িয়ে আছে ওকে ডাকছি। এই ওই কানাইয়াজিকে ডাকছি। এ বলে ওর মধ্যে আর আমার কোনো তফাৎ আছে? ও শুধু বাঁশিটা নিয়ে বেঁকে দাঁড়িয়ে আছে, আমি বাঁশি ট্যাঁকে রেখে সোজা দাঁড়িয়ে। কেন? ভক্ত আমায় চিনে ফেলেছে। বলে তুই মন্দির থেকে বাইরে যা। এই কি আছিস? এই খোকা, হ্যাঁ বলো। আর 1 থালা খিচুড়ি নিয়ে আয় দে। আচ্ছা না। এখন আর 1 থালা খিচুড়ি নিয়ে আবার মন্দিরের সম্মুখে নিয়েছে। আর এ কৃষ্ণ সবে একটা সিঁড়ির ধাপ ভেঙে যাচ্ছিল, যেই বলেছে কৃষ্ণ এটাকে প্রসাদ করে দাও। এ তো সবে যাচ্ছিল, আবার ব্যাক করে আবার ব্যাক করেছে। ব্যাক করে গিয়ে বলছে এই যে বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, বারে বারে ডাকছো হে, তুমি বারে বারে ডাকছো হে, প্রসাদ করে দাও তুমি বারে বারে ডাকছো হে। ও বাবা রে বাবা রে বাবা। এই এক কাজ কর, এই বাচ্চা ছেলেটার পেটটা আগে ভরা। এই খোকা, এইগুলো উঠে আয়। আজকে তোকে যা খেতে দেবো তুই পেট ভরে খাবি, ঠিক আছে? আর মন্দিরে এসে বিরক্ত করবি না তো। যা ওখানে গিয়ে বস। এই খিচুড়ি দাও। এখন 1 থালা খিচুড়ি দিয়ে বসিয়ে দিয়েছে। এখন ভগবান তো ভক্তি নিবেদন করে পরমানন্দে পান করছে। কিন্তু পান করতে করতে হঠাৎ কৃষ্ণর মনে পড়ে গেছে, তাই তো সঙ্গে তো দুঃখীকে এনেছিলাম। দুঃখী কোথায় গেল? এই দুঃখী, হ্যাঁ বলো প্রভু। আয় খাবি? আয় খিচুড়ি খাবি? আয় খাবো তো। দুঃখী এসে বলে দাদা এর জন্যে, ও দাদা এর জন্য আর 1 থালা খিচুড়ি দেওয়া যাবে? আর 1 থালা খিচুড়ি দিয়েছে। দুঃখী খাচ্ছে আর বলছে জানিস কৃষ্ণ, এত সুন্দর খেতে যেন অমৃত। জানিস আমি ঘরে আমরা নয় একবেলা পেট ভরে খেতে পারিনি।
কোনোদিন জোটে না, জল খেয়ে কাটিয়ে দিই। কিন্তু আমি এত সুন্দর খাবার খাবো, আমার মা খেতে পারবে না, তাই মায়ের জন্য একটু নিয়ে যাব। নিয়ে যাবি? এখন কিসে করে নিয়ে যাবি বলতো? কিন্তু ছলনাময় গোবিন্দ সে তো সব জানে, কি তিনি অন্তর্যামী, তিনি লীলাময় হরি, পোলকে পোলাই করতে পারে, ভাঙতে পারে, রাখতে পারে, তিনি সব। এই সৃষ্টির স্থিতির মালিক কিন্তু কৃষ্ণ, একমাত্র ভগবান। ভগবান আছে বলে ভক্তরা বসে আছে, ভগবান আছে বলে এত সুন্দর মঞ্চ হয়েছে, ভগবান আছে বলে তাই এত সুন্দর সাউন্ড, আর ভগবান আছে বলে এত সুন্দর কমিটির দ্বারাই পরিচালনা হচ্ছে। নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। এটা কিসের কিবা? ভগবানের কিবা। তাই ভগবান আগে থেকেই জানতো ওর মায়ের জন্য নিয়ে যাবে, কারণ ও মায়ের বাধ্য সন্তান। এই দিদি, তোর জন্য একটা সোনার থালা এনেছি। আগা সোনার থালাটা নিয়ে এসছে। মন্দিরে ছিল দুটো থালা, একটা রাধা একটা কৃষ্ণ। কৃষ্ণের থালাটা নিয়ে চলে এসেছে। এখন বলুন তো মন্দিরে কি ঘটনা ঘটবে এবার? এবার অনুভব করতে পারছেন? দুটো তো সোনার থালা, একটা থালা আছে একটা থালা নেই, তাহলে কি বলা হবে একে? বাহ, চুরি। আর কৃষ্ণ জানে আর একটা কেলেঙ্কারি ঘটাবো। এই দুটি, এই সোনার থালাটাই করে তুই খিচুড়ি নে, তোর মার জন্য নিয়ে যাবি। এখন এ তো খিচুড়ি খেলো, সোনার থালায় খিচুড়ি নিয়ে এবার দুই বন্ধু আবার আসছে সেই কৃষ্ণ মন্দিরে। কি করলো? দুজনে মিলে গলা জড়িয়ে জড়িয়ে ওই না নাচিতে নাচিতে তারা মন্দিরে আইলো, নাচিতে নাচিতে তারা মন্দিরে আইলো, নাচিতে নাচিতে তারা মন্দিরে আইলো, নাচিতে নাচিতে তারা মন্দিরে আইলো। হ্যাঁ, বলি একবার রাধা মাধব কি। যাক, মন্দিরে এলাম কি। এবার মন্দিরে এসে কৃষ্ণ কি করছে? হঠাৎ করে দেখলো মন্দিরের দরজা বন্ধ। সর্বনাশ, ঢুকবো কোথা দিয়ে? কৃষ্ণ মন্দিরের পিছন দিকে একটা জানলা ছিল, জানলার মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে কি করেছে? রাধারানীর দিকে একটা যে পা দেয়, সে পা ভুলে গিয়ে আজকের বাঁ পাটা এরকম। আর দুঃখী কি করলো? থালাটা নিয়ে সেই গাছের তলায় বসে আছে। পূজারী ব্রাহ্মণ, পূজার সময় হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এসে আবার দরজা খুলেছে। আর দরজা খুলে গিয়ে দেখে এ কি সর্বনাশ। গোবিন্দ প্রত্যেক দিন তো ডান পাটা নিয়ে রাধার দিকে থাকে, আজকের হঠাৎ বেঁকে কেন উল্টো? তারপরে তাকিয়ে দেখছে সব আছে, ফুল ফল সব আছে, একটা থালা আছে আর একটা থালা নেই। এই আর একটা থালা কোথা গেল রে? থালে কি চুরি হয়ে গেল? এখন ব্রাহ্মণ মনে মনে করছে আমি যদি প্রকাশ না করি তাহলে গ্রামের 5 জন বলবে আমি চুরি করেছি। আর মন্দিরে কেউ নেই, তাই চিৎকার করে চোর চোর, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল, চুরি হয়ে গেল। ছুটে এসেছে গ্রামের 5 জন। কি হয়েছে ঠাকুর মশাই? আই দেখো না, মন্দিরে একটা থালা চুরি হয়ে গেছে, সোনার থালা। এখন 5 জনের মধ্যে কিছু মানুষ বলল এক কাজ করো না, সেই গাছের গোড়ায় যে ছেলেটা বসে থাকে ওই হয়তো নিয়েছে। দেখেছেন, কোনো বড় লোকের বাড়ি যদি কোনো চুরি যায়, দেখবেন কাজের লোককে আগে আঙুল তোলে কাজের লোকের দিকে, যেই ছোট লোক এই চুরি করেছে, তাই না? তাই এ গরিব, এ দুঃখী ভিখারি, এর অভাব করলে ওই চুরি করতে পারে। ঠাকুর মশাই ওকে জোর দিয়ে বলো ওই চুরি করেছে। ঠাকুর মশাই বলে এই খোকা, একটা থালা দেখেছিস? বলে না। ঠাকুর মশাই ওকে এইভাবে বললে হবে না, ওকে একটু টাইট দিয়ে বলতে হবে। বলে তাহলে তোমরা যাও। গিয়ে বল যাই খোকা, একটু ঘুরিয়ে বলছে মন্দিরে যে সোনার থালা ছিল সেই সোনার থালা দেখেছিস? বলে হ্যাঁ। বলে কি ব্যাপার হলো? একটু আগে বললো আমি দেখিনি, আবার বলছে হ্যাঁ। এই ছেলে
তুই থালা চুরি করেছিস? বলে না। যেই বলে না, বলে একবার বলিস হ্যাঁ, একবার বলিস না, তোর ব্যাপারটা কি রে? বলে মেরেছে গালে ঠাস করে 100। যেই মেরেছে মা, দুঃখী তখন মাথা ঘুরে পড়ে। বাচ্চা ছেলে তো আবার উঠেছে হামাগুড়ি দিয়ে, বাবু তুমি আমায় মারলে। এই তোকে মারবো না, তুই বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস। না বাবু আমি কিচ্ছু মিথ্যে কথা বলিনি, তুই তো এক্ষুনি বললি তুই দেখেছিস। বলে হ্যাঁ দেখেছি, চুরি তো করিনি। বলে চুরি করিনিস, তোর হাত এই 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 তো থালা, এই তো থালা, এই তো এই তো। বলে হ্যাঁ থালা আমার কাছে আছে, কিন্তু এই থালাটাই কি? বলে হ্যাঁ এটা সোনার কি রূপোর এটা আমি জানি না, কিন্তু থালাটা আমি চুরি করি নাই। বলে দেখেছো 5 বছরের ছেলে কেমন বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছে। হ্যাঁ এই লাঠিটা নিয়ে আয় তো, দড়ি দিয়ে বাঁধ। এখন দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধেছে, আর সেই লাঠি দিয়ে ছেলেটার উপরে মারের মধ্যে মারো মারো। এত মার মারছে নয়, লাঠি দিয়ে কপাল ফেটে গেছে, দুঃখ নেই। বুক ফেটে যাচ্ছে, দুঃখ নেই। দুঃখ শুধু একটাই কি জানেন? যে মন্দিরের কৃষ্ণের সাথে সে গিয়েছিল, যে কৃষ্ণ তাকে থালাটা দিয়েছিল, সে কৃষ্ণ নীরবে মন্দিরে দাঁড়িয়ে। রাধারানী বলছে তুমি যাও, এই মুহূর্তে গিয়ে তুমি ওদেরকে বলো যে দুঃখী থালা চুরি করেনি। কৃষ্ণ বলে তুমি চুপ করো, এখনো সেদিন আসেনি, সে সময় এখনো আসেনি। পাথরের মতন দাঁড়িয়ে আছে, দুঃখী কাঁদছে চিৎকার করে, মা মা। দুঃখীর কান্না শুনে তার মায়ের আসারও সময় হয়ে গেছিল, দূর থেকে শুনতে পেয়েছে, ছুটতে ছুটতে আসছে, দুঃখী দুঃখী দুঃখী। এসে দেখছে ছেলেটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তোমরা আমার ছেলেকে কেন এমন করে মারলে গো? এই মেয়ে দাঁড়াও, তুমি ছেলেকে কি শিক্ষা দিয়েছো? তোমার পোষ্যয় ছেলেটা কি মানুষ হয়েছে? কেন তোমার ছেলের এত বড় সাহস, ওই মন্দিরের সে সোনার থালা চুরি করেছে? এই দুঃখী তুই তো চুরি করতে পারিস না, তুই সত্যি করে বল না তুই চুরি করিস নি। দুঃখী বললো মা আমি চুরি করিনি। সুদাময়ী বলল কেউ যদি গঙ্গার জলে ডুবে বলে আমি বিশ্বাস করবো না, আমার ছেলে চুরি নয়, আমার ছেলে চুরি করতে পারে না। বাবা সত্যি করে বল না বাবা, কে তোকে থালা দিয়েছে? মা ওই মন্দিরে একজন থাকে বাচ্চা ছেলে, আমারই বয়সী, তার নাম কৃষ্ণ, সেই এসে আমায় থালা দিয়েছে। ব্রাহ্মণরা বলে বাবারে বাবারে বাবা, সর্বনাশ। দেখেছি দেখেছি এত মার মারলো, তার সত্ত্বেও বলে মন্দিরের কৃষ্ণ নাকি ওকে থালা দিয়েছে। বাবাকে হাই করে বানাচ্ছিস? মায়ের সম্মুখে আরো 5 জন মিলে তাকে লাথি মারলো, চড় মারলো, কিল মারলো, এত মার মারলো। মা যে সবার চরণ দোকানা জড়িয়ে ধরলো, চিৎকার করলো মা মেরি মা, মা মেরি মা, करके दे दो माँ ममता भिया चल तेरी लडला। उंगली पकड़ के दे दो माँ ममता भिया चल तेरी लडला। मेरी माँ, माँ मेरी माँ, ধরলো পায়ে ধরলো সুধাময়ী, কেউ শুনলো না। এত মার মারলো,
ছেলেটা আস্তে আস্তে মরে গেল। ছেলেটা যেই মরে গেল, আর মন্দিরের ভেতরে কি হলো জানেন? যে কৃষ্ণ দাঁড়িয়েছিল সে কৃষ্ণর সিংহাসনে নেই, মুখ উড়ে। দুঃখীকে এত মার মেরেছিল, যত রক্ত দুঃখীর দেহ থেকে নির্গত হয়েছিল সেই রুধির আজকে কৃষ্ণের বদন থেকে বেরিয়ে এসেছে। মুখ ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে, বুক ফেটে গেছে। পাথরের কৃষ্ণ দেখছে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। মন্দিরের ভেতরে রুধির দেখে পূজারী ব্রাহ্মণ বলে উঠল, ত্রাহিমাম 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 ত্রাহিমাম। সবাই ছুটে এলো। কি হলো ঠাকুর মশাই? ওগো তোমরা সবাই দেখে যাও, মন্দিরের কৃষ্ণ বিগ্রহের দেহ থেকে রুধির ঝরে যাচ্ছে, গোটা মন্দিরটা রুধিরের নদী নাল হয়ে যাচ্ছে। ওগো কে এমন করলে গো? ভগবান দৈববাণী করে বলল, হে ব্রাহ্মণ, আমি ভক্তদের ভগবান, আমি ভক্তের ভগবান। তোমরা দুঃখীকে এমন করে কেন মারলে গো? দুঃখীর কোনো দোষ নেই গো। আমি ভক্তকে খাওয়ালে তবে ভক্ত খায়। আমি দুঃখীকে সোনার থালা দিয়েছিলাম খিচুড়ি আনবার জন্য বৃন্দাবন থেকে, তাই দুঃখী চুরি করেনি, দুঃখী চোর নয়। তোমরা বুঝতে পারবে না, তোমরা ভক্তের আঘাতে আঘাত করলে, ভক্তের অঙ্গে আঘাত করলে। কোনো ভক্ত যদি দুফোঁটা চোখের জল ফেলে, আমি ভগবান হয়ে সহ্য করতে পারি না। তাই আমি আর এই মন্দিরে থাকবো না, আজ থেকে মন্দির ছেড়ে আমি চলে যাই। সবাই গিয়ে বলল কৃষ্ণর চরণ তলে। আমার চরণ ধরলে হবে না, আমি ভক্তের ভগবান। চরণ যদি ধরতে হয় সেই দুঃখীর কাছে গিয়ে ধরো। এক পূজারী ব্রাহ্মণ বলে উঠল, দেখো দুঃখী সত্য, আমরা মিথ্যা। আমরা সবাই মিলে ভগবানকে সেবা দিই, কিন্তু ভগবান কোনোদিন আমাদেরকে স্বপ্নেও দেখা দেয় না। কিন্তু আজকে দুঃখীকে সশরীরে দেখা যায়। দুঃখীকে নিয়ে বৃন্দাবনে ঘুরেছে, জগৎ সেটের খিচুড়ি খেয়েছে, কৃষ্ণ নিজের হাতে সোনার থালা দুঃখীকে দিয়েছে। তাই দুঃখী সত্য, আমরা মিথ্যা। ভেঙে দেবো আজকের ওই জাতের ভেদ। আজ থেকে জগতের মানুষ সবাই দেখবে এই মন্দিরে ব্রাহ্মণ উঠবে, বৈষ্ণব উঠবে, মুচি উঠবে, খাড়া উঠবে, পল্লে উঠবে, ময়রা উঠবে, দাস উঠবে, মল্লিক উঠবে। সমস্ত শ্রেণীর মানুষ আজ থেকে মন্দিরে পূজা দিতে পারবে। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ভক্তমণ্ডলী, আমাদের লীলার বিষয়বস্তু এই জায়গাতে যে একদিন সবারই পাখি চলে যাবে, আজ অথবা কাল, এক সপ্তাহের মধ্যে সবাইকে যেতে হবে। আজ দুঃখী যেমন দেহ ছেড়ে চলে গেছে, একদিন আমাদের যেতে হবে, তাই না? পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়ে। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যা নীল গগনে যা, যারে যা নীল আকাশে যা। যারে যা নীল গগনে যা, যারে যা নীল আকাশে যা। সোনার পাখি
সোনার পাখি লোহার খাঁচায় বন্দি রাখা যায়। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ঘর তুলে দিয়েছি, যা কথা বলার আমি বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। তাই হে ভক্তমণ্ডলী, ভগবান নিজে মুখে বলল যে আজ থেকে আমার মন্দিরে আমি থেকে যেতে পারি দুঃখী যদি সেবা দেয়। তাই সবাই মিলে দুঃখীর জয়গান করব। বলো বলো দুঃখী কৃষ্ণদাস কি। ভক্তের জয়ধ্বনিতে দুঃখী প্রাণ ফিরে পেল, আর গোবিন্দ কৃপায় দুঃখী প্রাণ ফিরে পেয়ে সেই দিন থেকে দুঃখী আজও পর্যন্ত কাশিধামে ওই মন্দিরে সেবা দিয়ে আসছে। সেই দিন থেকে আমরা মন্দিরে সবাই ওঠার অধিকার পেলাম। ভক্ত আরে ভগবানের মিলন রহিল, ভক্ত আরে ভগবানের মিলন রহিল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন রহিল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি